আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার মেয়ের জন্য সাজন পাঠাবো বলে সবকিছু রেডি করে রেখেছি বাট পাঠাতে পারছি না। এর রিজন হচ্ছে মেয়ে জামাই দুজনেই ওমরা করতে গিয়েছিল। তো অপেক্ষা করছিলাম ওরা কবে ওমরা করে দেশে ফিরবে। তারপর সাজনটা পাঠাবো। সাজন মূলত ঈদের আগে পাঠাতে হয়, ঈদের পরে কিন্তু না। তো দোয়া করছিলাম যে আল্লাহ ঈদের একদিন আগে হলেও যেন ওরা চলে আসে দেশে। তো আলহামদুলিল্লাহ ঈদের আগের দিন দুপুরবেলা ওরা এসে পৌঁছায়। আর এই খবর পাওয়া মাত্র সাথে সাথে আমি সবকিছু রেডি করছিলাম পাঠাবো বলে। এটা ভেবে দুঃখ লাগছিল যে বাচ্চাদের পছন্দের ড্রেস কিনে দিতে পারিনি, কারণ ওরা ছিল না। তো ওরা ওদের পছন্দ মতো কিনবে, জাস্ট আমি হয়তো পে করে দিলাম, সেটা হয়নি ওরা ছিল না বলে। তাই ভাবলাম হ্যান্ড ক্যাশ দিয়ে দিই, ওরা ওদের পছন্দ মতো জিনিস কিনে নেবে ঈদের পর। যদিও ঈদের পর ভালো কোনো কিছু থাকে না, বাট ওদের যে কোনো কিছু যদি নিড থাকে সেটা হয়তো ওরা কিনে নিতে পারলো। তো সব কিছু রেডি মেয়ের বাসায় পাঠাবো বলে। আর এখন আরেকটা প্যাকেট করছি, দেখতে পাচ্ছেন, এটা আমি আমার মেজো বোনের বাসায় পাঠাবো। তো যেহেতু ঈদ, আর বাবা মার কথা কি বলবো, যে অনেক বাবা মা আছে মেয়েদেরকে বঞ্চিত করতে বেশি পছন্দ করেন, মনে করেন এটা তাদের অধিকার। বাট আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার দ্বারা কখনো এমন গুনার কাজ করিও না যে আমার হিসাব দিতে কঠিন হয় মৃত্যুর পর। ছেলের যতখানি হক, মেয়ের যতখানি হক, ওইটা তুমি আদায় করে সমান করে দিও আল্লাহ। মানে তুমি যেভাবে নিয়ম করে দিয়েছো ঠিক ওই নিয়মে যেন আমি আমার এগুলো আদায় করতে পারি, কোনো সন্তান যেন আমার এই আচরণে কষ্ট না পায়। তো একটা ছাগল কিনেছি বাচ্চার বাসায় পাঠাবো বলে, যে ওরা ঈদে এটা রোস্ট করে খাক বা বারবিকিউ বা যেটা মন চায় ওরা করে খাবে। আর সাথে কিছু মুরগি পাঠিয়েছিলাম। এটা এমন না যে সবাইকেই দিতে হয়, যে যার সামর্থ্য অনুযায়ী দিবে। অনেকে আছে ২টা মুরগি পাঠালেও চলে, না দিলেও চলে, কোনো সমস্যা নেই। এটা নিয়ে কোনো ইস্যু হবে না, কেউ আবার বলবেন না যে এটা অনেক বাড়াবাড়ি। আমি আমার ভালোবাসা থেকে খুশি মনে আমি আমার মেয়ের জন্য গিফট পাঠিয়েছি।